হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ। আর ব্লগ দেখেই বুঝতে পারছো আবার পুজো পুজো ভাব। হ্যাঁ, অবশ্যই আবার পুজো পুজো ভাব। তোমরা অবশ্যই ভাবছো তাই না, রাধা অষ্টমী আবার একটা ব্লগ হয়েছে, আবার পুজো পুজো নিয়ে ভাব। কি করব বন্ধুরা বলো। বলে না হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, আর আমাদের এই দুর্গাপুরে, আমি তো দুর্গাপুরের বউ, তো এই দুর্গাপুরে 12 মাসে 13 পার্বণ প্রায় হতেই থাকে। তো দেখো, আজকে হচ্ছে বাদ ঠাকুরের পুজো, এক কথায় বড় ঠাকুর। তো বড় ঠাকুরের পুজো যেহেতু সন্ধ্যায় সন্ধ্যায় হয়, তো আমরা আমাদের হরিবাসরেই সব জোগাড় করেছিলাম, মানে যেখানে হচ্ছে কীর্তন হয়, ঠিক আছে। তো এবার দেখো, আমার ননদকে দিয়েছি ডাবের মধ্যে স্বস্তিক চিহ্ন করতে, আর ও খুব সুন্দর করেছে, সুন্দর করে এঁকেছে। আর এইদিকে দেখো, এক গামলা ফল, ফলগুলো সব গোছগাছ করে ওখানে সিন্নি ভোগ দেওয়া হবে। আর এইদিকে দেখো, সব জোগাড় হচ্ছে। আর সত্যি এবার পুজোর জোগাড়টা খুব ভালো হয়েছিল। আর এদিকে বারটা হচ্ছে শনিবার, শনিবারের দিনে বৃষ্টি। বলে না শনিতে সাত, আমরা শুনে এসেছি শনিবারে বৃষ্টি পড়লে নাকি 7 দিন বৃষ্টি থাকে। আর এদিকে আমাকে দেখো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, একটা কুর্তি পরে, শাড়ি টাড়ি পরে যাইনি এই কারণে যে আমি তো পুজো করছি না, আমি জেনেছিলাম জোগাড় টোগাড় করে আমরা চলে আসবো, কিন্তু শেষে কি হলো, জোগাড় টোগাড় করে ওখানে থেকেই যেতে হলো আমাদেরকে, কিছু করার নেই। তো যাই হোক, থাকলাম, ভালোই হলো, পুজোটা দেখতে পারলাম, কারণ এর আগে আমি পুজোটা মানে এই ঠাকুরের পুজো আমি দেখিনি। তো খুব ভালো লেগেছিল, আর অনেকক্ষণ পুজো হয়েছিল, অনেকক্ষণ। আমি তো তবু ভিডিওটা অনেক ছোট করতে করতে এতটুকু করতে পেরেছি, কারণ এত মানে পুজো, কখনো এটা দিয়ে পুজো হচ্ছে তো কখনো ওটা দিয়ে পুজো হচ্ছে, তো কখনো এটা দিচ্ছে, এরকম। তো দেখতে পাচ্ছ পুরোহিত এসে আমাদের বসে গেছেন। আর এদিকে প্রথম সব দেখলো জোগাড় টোগাড় ঠিক আছে, আর তারপর দেখো ঘট স্থাপন করবেন, ঘট স্থাপন করে পুজো আরম্ভ করে দেবে। আর এই ঠাকুরের পুজোতে অনেক কিছুই লাগে, যে দেখো তাল, তোমরা দেখতে পাচ্ছ তাল লাগে, সিন্নি ভোগ লাগে, সিন্নি ভোগ নাকি মেন, মানে যেটাকে আমরা গোলা প্রসাদ বলি, তো ওটাই নাকি মেন প্রসাদ, ওটাই নাকি খেতে হবে, এরকম ব্যাপার আছে। আর অনেক গ্রামে আমাদের যে দুর্গাপুরের পাড়া প্রতিবেশীর যে বউগুলো আছে, যারা যারা পুজো করে, তারা সবাই ডালা টালা দিয়েছে, আর মোমবাতি মোম জ্বালিয়েছে, এরকম। তো দেখো, আমাদের ঠাকুর পুজো আরম্ভ করে দিয়েছে, আর একে একে অনেক কিছুই দিয়ে পুজো হবে, কখন মানে আরতি দেখানো হবে, অনেক অনেক। তো দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা হয়তো আমার ব্লগ মানে আমি যে ব্লগগুলো করি তোমাদের কেমন লাগে, তো প্লিজ তোমরা কমেন্টে আমাকে একটু জানাবে, কারণ আমি চাইবো যে তোমরা যেই ধরনের ব্লগ দেখতে চাইবে আমাকে একটু প্লিজ কমেন্টে বলবে, তাহলে আমি এরপরে যে ব্লগগুলো করব একটু চেঞ্জ করার চেষ্টা করব, কারণ আমি তো ব্লগ মানে সচরাচর এখন কেবল করছি, আগে আমি তো আর ব্লগার নই, তবে চেষ্টা করছি আমি যা করি, যেদিন একটু বড় কিছু হয়ে থাকে ওই দিনগুলোকে মানে ভালো ক্যামেরার মধ্যে বন্দি করে তোমাদের সামনে প্রকাশ করা, ব্যাস এতটুকুই। আর আমি পরে ভয়েস ওভার দিই, এই কারণে ভয়েস ওভারটা পরে দিলে কী হয় বলো তো, আমি ভিডিওগুলোকে কাটছাট করে, আমি তো এডিট বলতে কিছুই করি না তেমন না, শুধু বড় বড় ভিডিওগুলোকে একটু ছোট করে নিয়ে কিছু কিছু ভিডিওতে একটু স্পিড দিয়ে নিয়ে আমার ভয়েস ওভারটা দিই, এতটুকুই ব্যাস। এই যে দেখো, আমাদের পুরোহিত পুজো করছে, ধূপ জ্বালাচ্ছে। আর পুজোতে, যে কোনো পুজোতে তোমরা মনে করবে, সে মনসা পুজো হোক বা কালী পুজো হোক বা আর কিছু, ধূপ ধুনো যদি না হয় না, বেশি করে ভালো লাগে না। আর এই যে রাজা দা, আমাদের সরি রাজা দা না, রাজা ভাই, ও খুব ভালো ছেলে, ও পুজোর জোগাড় খুব ভালো পারে, পুরোহিতের সাথে থেকে থেকে ওইও একজন পুরোহিত প্রায় হয়েই উঠেছে এরকম। পুরোহিত কিছু বলতে না বলতে পুরোহিতের সামনে সব জোগাড় করে দেয়, আর এটাকে বলে চামর। তোমরা হয় কি বলো জানি না, কিন্তু আমি আমাদের গ্রামের ভাষায় চামরই জানতাম। চামরের হাওয়া দিচ্ছে ঠাকুরকে। আহ, আর এই ঠাকুরকে জানো তো সবাই কিন্তু অনেক মানে, কারণ আমি মনে করি এই ঠাকুর নাকি অনেক গ্রহ কি সব আছে। তো এই আমরা শনিবার দিন তো নিরামিষ খাই বন্ধুরা, তোমরা তোমরা কে কে বাড়িতে নিরামিষ খাও শনিবারে আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই পরে হয়তো ভুলে যাব, তার আগে বলে দিচ্ছি যে আমার এই ব্লগটি দেখে যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আমি এটাই আশা করব, যদি ভালো লাগে তবে তো। আর আশা করব তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে এরপরে আরও চেষ্টা করব নতুন নতুন কোনো ব্লগ নেওয়ার, কিন্তু তোমরা ভালোবাসা না দিলে তো আমি এগোতে পারবো না। তো আর কেমন তোমরা, আমি তো বলেই দিলাম। তো দেখো, সত্যি কথা বলতে সোনাইদা অনেক লোক ছিল, হ্যাঁ, আর সেদিন আমাদের সোনাইদা মানে পুরোহিত একে একে নাম গোত্র নিচ্ছে, নাম গোত্র নিয়ে সব পুষ্পাঞ্জলি দেওয়া হলো, এখন পাঁচালি পড়বে, পাঁচালি পাঁচালি পড়ার সময় সবাইকে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলিও দিতে হয় দাঁড়িয়ে, আর পাঁচালিও পড়ে। এই যে দেখো, সবাই হাতের মধ্যে ফুল টুল নিয়ে দাঁড়িয়ে বউগুলো হচ্ছে পাঁচালি শুনছে, আর এদিকে দেখছো কত ধূপ ধুনো, তাই না। আর আমি দেখলাম এই ঠাকুরের সব বেশিরভাগটাই নীল নীল ফুল, সব কিছুই নীল নীল লাগে। আর এই যে আমার ননদকে দেখো,
ও মোমবাতি জ্বালাচ্ছে আর আমিও জ্বালাবো। কিন্তু আমি মোমবাতি জ্বালানোর সময় কী হয়েছিল বলো তো, কেন জানি না মোম জ্বলছে না প্রথমে, মানে কেমন যেন হাওয়া আসছে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম এতগুলো লোকের মধ্যে যদি মোমটা আমার নিভে যায় না কেমন হবে বলো, নিভে গেলে একটা কেমন ব্যাপার দেখায় না। তো আমি বললাম, ঠাকুর তুমি এরকম কেন করছো আমার সাথে, আমি তো তোমার পুজোর জোগাড় করলাম। কিন্তু যাই হোক, পরে আর নিভেনি। ওই মোম দিয়ে আমি সুন্দর করে ঠাকুরকে দেখে প্রণাম করলাম আর বললাম, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো আমায় ক্ষমা করে দিও। দেখো, যে আর এদিকে যজ্ঞ হচ্ছে, কারণ এই পুজোগুলোতে যজ্ঞ করতেই হবে। যজ্ঞ-টজ্ঞ হয়ে যাওয়ার পর আর এই পুজোতে নিয়ম আছে, পুজো হয়ে গেলে নাকি সব কিছু বিসর্জন দিয়ে দিতে হয়। ঘট-টট, ফুল যা কিছু থাকবে যাবতীয়, কোনো কিছু রাখা যাবে না। তো ওই হিসেবে সব কিছু জোগাড়-টোগাড় করার পর পুজো-টুজো কমপ্লিট হলো। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো সব কিছু বিসর্জন। আর বিসর্জন দিয়ে দেওয়ার পর তবেই সিন্নির প্রসাদটা, আমি যেটা বললাম সেটা দেখবে। সিন্নির প্রসাদটা মাখা হবে। আর আমরা সিন্নির প্রসাদ খেয়ে আমরা কিন্তু স্নান করিনি। ঠাম্মি ছিল, ঠাম্মি একটু গঙ্গা জল আমাদের গায়ে ছিটিয়ে দিয়েছিল আর আমরা তখন বাড়ি চলে এসেছিলাম। কারণ যেহেতু বাবা উপোস করছে, মানে আমার শ্বশুরমশাই, আর ছেলে মানুষের উপোস করলে তো একটু থেকে জানো, তো এসে আমি আমার রাতের খাবারটা করেছিলাম। টাটা বন্ধুরা।